চলে এলাম বন্ধুরা আগামীকালকের আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে, তাতে আগামীকাল কী পরিমাণ বৃষ্টি হবে। এছাড়া আজকে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টির কী পরিস্থিতি, তাতে আজকে রাত্রির মধ্যে ঝড় বৃষ্টি থাকবে কিনা। দেখুন, আজ 6 জুলাই শনিবার 2024। আজকে সকাল থেকে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণের একাধিক জেলায় ছিল পরিষ্কার এবং সূর্যের আলো মোটামুটি। ও বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, চট্টগ্রাম থেকে কিছু নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে আমাদের ত্রিপুরার দিকে, যা থেকে আজকে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে কিছুটা হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের চট্টগ্রামে। তবে চট্টগ্রামে বর্তমানে ঝড় বৃষ্টি আছে, আর কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টার মধ্যেই আমাদের ত্রিপুরা রাজ্য এই নিম্নচাপটা প্রবেশ করবে, যার কারণে আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে বিকালের মধ্যে ঝড় বৃষ্টি থাকবে। তারপর এই নিম্নচাপটা চলে যাবে বাংলাদেশের উত্তরের দিকে। এছাড়া উত্তরে রংপুর রাজশাহী সাইড নিয়ে রয়েছে নিম্নচাপ, যা থেকে রয়েছে হালকা পাতলা ঝড় বৃষ্টি। আজকে বিকালের মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই নিম্নচাপটা চট্টগ্রাম হয়ে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, আসামি, শিলচর, করিমগঞ্জ জেলাগুলির মধ্যে থাকবে, যা থেকে আজকে বিকালের মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় থাকবে। এছাড়া বিকালের মধ্যে রাজশাহী এবং রংপুরের দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। তারপর সন্ধ্যারাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি পরিষ্কার থাকবে, তাতে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এইসব জেলাগুলি পরিষ্কার। এছাড়া রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহের দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ। আসামের শিলচরের মধ্যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মধ্যরাত্রি পর্যন্ত। আগামীকাল সকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার, শুধু বাংলাদেশের রংপুরের দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি। এছাড়া শিলিগুড়ির সাইড নিয়েও হালকা পাতলা ঝড় বৃষ্টি আছে। এছাড়া আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলিও মোটামুটি পরিষ্কার। আগামীকাল দুপুরের মধ্যে গেলে কিছুটা মেঘলাভাব আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়, যা থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকতে পারে আগামীকাল দুপুরে রংপুর, রাজশাহী, খুলনা, এছাড়া চট্টগ্রামে। এছাড়া বাকি জেলাগুলি একদম পরিষ্কার থাকবে। বিকালের মধ্যে গেলেই হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরায়। এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি থাকবে। আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এইসব জেলাগুলির মধ্যেও হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা বিকালের মধ্যে। তারপর সন্ধ্যারাত্রির মধ্যে থেকে মধ্যরাত্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু নিম্নচাপের কারণে ঝড় বৃষ্টি হালকা থেকে মাঝারি বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাট, কমলপুরের সাইড নিয়ে। এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার থাকবে। তারপর দিন আগামী 8 তারিখের মধ্যে দেখতে পাচ্ছি সকাল থেকে পরিষ্কার, দিনভর পরিষ্কার থাকবে। সন্ধ্যারাত্রি থেকে রাত্রির মধ্যে আবারও ঝড় বৃষ্টি বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। তো আগামীকাল থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমতে যাচ্ছে। তো এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির কি পরিস্থিতি। 8 তারিখের মধ্যে দিনভর ঝড় বৃষ্টি থাকবে না, মেঘলাভাব থাকলেও রাত্রির মধ্যে ঝড় বৃষ্টি। 9 তারিখেও দেখতে পাচ্ছি দিনভর পরিষ্কার থাকবে, রাত্রি থেকে ঝড় বৃষ্টি। 10 তারিখও দিনভর পরিষ্কার, বিকাল থেকে সন্ধ্যারাত্রি এবং রাত্রির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। 11 তারিখের মধ্যে দেখতে পাচ্ছি মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দিনভর ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে বাংলাদেশের উত্তরের জেলাগুলির মধ্যে। তবে আগামী 11 তারিখ বৃহস্পতিবার থেকে আবারও ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।